আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে 10,000 টাকা, এবং যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা না থাকে, ধরুন একেবারে জিরো রয়েছে ব্যালেন্স, তবুও আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ইনস্ট্যান্টলি কিন্তু 10,000 টাকা পেতে পারেন। আজকের এই ভিডিওতে অনেক আলোচনা রয়েছে, অনেক কিছু ব্যাখ্যা রয়েছে কিভাবে আপনি পেতে পারেন সেই টাকা, এবং সেই টাকাটা কোনো পাবলিক কোম্পানি দেবে না আপনাকে, আপনাকে সেই টাকাটা দেবে কেন্দ্রীয় সরকার। সরকারের তরফ থেকে সেই টাকাটা পাবেন এবং আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টেই পাবেন। চলুন শুরু করি। আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এক্ষুনি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে। তো কেন্দ্রীয় সরকার কিন্তু অনেকদিন আগেই গরিব মানুষদের জন্য একটা প্রকল্প চালু করেছিল, একটা যোজনা চালু করেছিল, যে যোজনার নাম হচ্ছে কি জন ধন যোজনা। এই যোজনার মাধ্যমে গরিব মানুষরা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খুব সহজে বানাতে পারতো, যে কেউ, যে কোনো গরিব মানুষ। এবং এই অ্যাকাউন্টটার অনেক নিয়ম রয়েছে, এবং এই অ্যাকাউন্ট যদি আপনি একবার বানিয়ে ফেলতে পারেন তাহলে সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সেই অ্যাকাউন্টেই আপনি পেতে পারেন। এবং এই প্রকল্প, এই যোজনা আপনারা যারা আবেদন করেছেন, আবেদন করার পর যে অ্যাকাউন্টটি আপনারা পেয়েছেন সেটা অবশ্যই কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে, যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক হতে পারে, এবং তার পরবর্তী সময়ে সেন্ট্রাল গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয় বিভিন্ন প্রাইভেট ব্যাংকেও যাতে করে সেই সুবিধা মানুষ পেতে পারে, সেই সুযোগ কিন্তু সাধারণ মানুষ পেয়েছিল। এবং এই জনধন যোজনার আওতায় যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট গুলোতে কোনো রকম জিরো ব্যালেন্স থাকলেও আপনাদের ফাইন হতো না। এখনো তাই, যদি টাকা না থাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো রকম আপনার চার্জেস কাটবে না। এবং অন্যান্য যে সেভিংস অ্যাকাউন্ট গুলো রয়েছে, কারেন্ট অ্যাকাউন্ট গুলো রয়েছে, সেখানে যদি আপনার মিনিমাম 1000 টাকা ট্রানজেকশন লেনদেন না হয় তাহলে একটা ফাইনের একটা ব্যবস্থা রয়েছে। আপনারা জানেন অনেকেরই টাকা কিন্তু কেটে নেয় অনেক সময়, যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 6 মাস থেকে কোনো রকম ট্রানজেকশন হয় না, সেহেতু এই চার্জেস নেওয়া হচ্ছে, কিংবা অ্যাকাউন্টে আপনার রিকেওয়াইসি করতে হচ্ছে, বিভিন্ন সমস্যা, আপনার ব্যাংকে গিয়ে দেখা করে আবার ওপেন করতে হচ্ছে অ্যাকাউন্টটা, অ্যাকাউন্ট নাম্বারটা ব্লকও করে দিচ্ছে অনেক ক্ষেত্রে। তো এই যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট চালু করেছে, সেই জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে সাধারণ মানুষ, গরিব মানুষের কোনো সমস্যাই হয় না একবার বানিয়ে ফেলতে পারলে। এবং এই ব্যাংক অ্যাকাউন্টের একটা বড় সুবিধা কি জানেন তো? একটা বড় সুবিধা হচ্ছে আপনারা এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনার যদি থাকে আপনার নামে, পরিবারের কারোর, তাহলে ইমার্জেন্সি কোনো যদি পড়ে, আপনার কোনো রকম দরকার যদি পড়ে, তাহলে আপনারা একটা ওভারড্রাফটের সুবিধা পাবেন। তো কি এই ওভারড্রাফট? ওভারড্রাফট বলে রাখি, এর আগের যে নিয়ম ছিল সেটা হচ্ছে জনধন অ্যাকাউন্টে 5,000 টাকা ওভারড্রাফটের সুবিধা ছিল, সেটাকে বাড়িয়ে এখন কেন্দ্রীয় সরকার করে দিয়েছে 10,000 টাকা। এবং এই 10,000 টাকা আপনারা কিন্তু আবেদনের মাধ্যমে আপনি সরকারকে জানাবেন যে আপনার বিশেষ কাজে আপনার 10,000 টাকা প্রয়োজন, সঙ্গে সঙ্গেই কিন্তু সেই সমস্ত ভেরিফিকেশন প্রসেস চালু হয়ে যাবে এবং কয়েকদিনের মধ্যেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরকার কিন্তু 10,000 টাকা পাঠিয়ে দেবে। এবং সেই টাকাটা আপনাকে একেবারে দিয়ে দিচ্ছে এমনটা নয়, আপনার সময় মতন আপনি সেই টাকাটা শোধ করতে পারবেন, ঠিক আছে? এবং তার জন্য কোনো রকম এক্সট্রা কোনো চার্জ আপনার কাছ থেকে নেবে না সরকার। এবং 10,000 টাকা যদি আপনি নেন, সেই 10,000 টাকাই কিন্তু আপনাকে পূরণ করতে হবে সেই অ্যাকাউন্টে জমা করে, ঠিক আছে? পরবর্তী সময়ে আপনার সময় অনুযায়ী আপনার যখন টাকা হবে তখন আপনি সেটাকে শোধ করতে পারবেন। তো এটা হচ্ছে সুবিধা। এই ওভারড্রাফট আপনারা কি করে করবেন, কিভাবে আবেদন করবেন? ধরুন আপনার আগামী 1 সপ্তাহ পরে আপনার 10,000 টাকার প্রয়োজন, আপনার অ্যাকাউন্টে 1 টাকাও নেই, অথচ আপনার অ্যাকাউন্টটা হচ্ছে জনধন অ্যাকাউন্ট, তাহলে কিন্তু আপনি এই 10,000 টাকা পেতে পারেন। কিভাবে পাবেন সেই টাকাটা চলুন আমরা দেখে নেব অন স্ক্রিন থেকে, যে কিভাবে আপনি সেই 10,000 টাকা পেতে পারেন। তো আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে রয়েছেন pmjdy.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইট। এটা হচ্ছে প্রধানমন্ত্রী জনধন যোজনার অফিসিয়াল ওয়েবসাইট। এখানে এই স্কিমের ব্যাপারে সমস্ত কিছু রয়েছে, স্কিম ডিটেলস এবং বেনিফিটস আন্ডার pmjdy, অর্থাৎ প্রধানমন্ত্রী জনধন যোজনার যে বেনিফিটস, যে যে সুবিধাগুলো রয়েছে সমস্ত সুবিধার কিন্তু এখানে উল্লেখ রয়েছে। এবং এখানে এফ নম্বরে রয়েছে অ্যান ওভারড্রাফট ফ্যাসিলিটি up to reach 10,000 to eligible account holders is available। 10,000 টাকা আপ টু 10,000 টাকা, অর্থাৎ ম্যাক্সিমাম আপনারা কিন্তু 10,000 টাকার সুবিধা এই ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন, যদি সেই ব্যাংক অ্যাকাউন্টটা পিএমজেডিওয়াই এর আওতায় থাকে, অর্থাৎ জনধন অ্যাকাউন্ট যদি আপনার থাকে। তো এর জন্য কিন্তু আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্মটা আমি বলে দিচ্ছি, এই ফর্মটা কিন্তু ওল্ড ফর্ম, তো আপনারা ব্যাংক থেকেই জনধনের ওভারড্রাফটের যে ফর্ম সেটা আপনারা ব্যাংকে গিয়ে
চেয়ে সেখান থেকে আপনারা ফিল আপ করে আপনারা জমা দিতে পারেন। তো কেমন ধরনের থাকে সাধারণত ফর্মটা আমি ডেমো হিসেবে দেখাচ্ছি। এটা লোন অ্যাপ্লিকেশন কাম আন্ডারটেকিং ফর ওভারড্রাফট ইন বিএসবিডি অ্যাকাউন্টস হোল্ডার PMJDY এরকম ধরনের থাকবে। ব্রাঞ্চ ম্যানেজার যে ব্যাংকের ব্রাঞ্চ আপনারা যে ব্রাঞ্চের ব্যাংক রয়েছে সেই ব্রাঞ্চের নাম, ঠিকানা, ডেট সবকিছু দেবেন এবং এখানে কিন্তু অবশ্যই কত টাকা আপনি চাচ্ছেন সেটা কিন্তু উল্লেখ করতে হবে এবং এখানে রুপিজে লিখতে হবে এবং সংখ্যায় লিখতে হবে এবং আপনার সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্টটা আপনার জনধন অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখতে হবে। তারপর হচ্ছে প্রার্থীর নাম, যার নামে অ্যাকাউন্ট রয়েছে তার নাম লাগবে, তার ডেট অফ বার্থ লাগবে, তার ফাদার্স নেম, যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন হাজব্যান্ড নেম লিখবেন, আপনার বাড়ির ঠিকানা লিখতে হবে, আধার কার্ড নাম্বার দেবেন এখানে 5 নম্বরে এবং এখানে কিন্তু মোবাইল নাম্বার দেবেন। অবশ্যই বলে রাখি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, এটা কিন্তু অবশ্যই জেনে রাখবেন। আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে, তাহলে কিন্তু আপনারা এই সুবিধা পাবেন। এবং যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনারা আধারের সঙ্গে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করাতে পারেন এই নিয়ে আমি সেপারেট ভিডিও আবারও করে দেব, যদি আপনাদের প্রয়োজন পড়ে কমেন্ট করে আমাকে জানাবেন। এবং সোর্স অফ ইনকাম 6 নম্বরে আপনি কিভাবে ইনকাম করেন, কি ব্যবসা করেন, কিছু কত টাকা করেন ব্যবসা, সেই সমস্ত হিসেব কিন্তু দিতে হবে। এবং অবশ্যই কিন্তু এখানে নাম, রিলেশনশিপ, আপনার যে পার্টিকুলার অফ ফ্যামিলি মেম্বার্স যে রয়েছে, অ্যানুয়াল ইনকাম, সেই বিষয়গুলো দিতে হবে। দিয়ে দেওয়ার পর নিচে কিন্তু এখানে এগুলো পড়ে ডিক্লারেশন পড়ে সিগনেচার করবেন, প্লেস লিখবেন, ঠিক আছে। এবং অবশ্যই কিন্তু আধার নাম্বার সিডেড টু দ্য অ্যাকাউন্ট, এগুলো কিন্তু ডিটেলসগুলো কিন্তু ফর অফিস ইউজ অনলি, এগুলো আপনার কিছু করতে হবে না। এই সেকশনটা কিন্তু ব্রাঞ্চ থেকে করে দেবে ব্যাংকের কাজ, আপনার কিছু করতে হবে না। তবে এখানে কিন্তু ম্যাক্সিমাম 5,000 টাকা রয়েছে, যেহেতু প্রথম যখন জনধন যোজনা চালু হয়েছিল তখন কিন্তু ঘোষণা হয়েছিল 5,000 টাকার একটা ওভারড্রাফট পাবে। তবে সেটা পরিবর্তন করে পরবর্তী সময়ে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট 5,000 টাকাটা বাড়িয়ে 10,000 টাকা করে দিয়েছে। সেহেতু নতুন ফর্মটা আপনারা ব্যাংক থেকেই তুলবেন, ব্যাংকেই কিন্তু পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওর আপডেট ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোথাও কোনো রকম ডাউট থাকলে, কিছু জিজ্ঞেস করার থাকলে কমেন্ট বক্সে লিখে আমাকে সরাসরি জানাবেন, তাহলে আমরা আপনার জন্য সেই সমস্ত সমস্যার সমাধান ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।